মানুষ হয়ে, মুসলমান হয়ে মানুষের আদর্শের দিকে ডাকবেন, নাকি একজন মুসলমান হয়ে ইসলামের আদর্শের দিকে, আল্লাহর প্রতি আপনি ডাকবেন? এই যে পার্থক্য সৃষ্টি করেন, এটা হচ্ছে ফ্যাকচুয়াল। আপনি এতদিন জীবন কিভাবে চালিয়ে আসছেন, এখনো চালাচ্ছেন, আর আজকে যে কথা বলছি সেই কথার সাথে আপনি একমত হচ্ছেন কিনা, একমত না হলে ওই কথার কোনো রেফারেন্স পয়েন্ট আছে কিনা। কালামুল্লাহ তাআলা যে কিতাব হচ্ছে ওয়াহী, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহ, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনাদের তো এখন তো সমস্যা হচ্ছে যে আমরা তো আমাদের চিন্তা ভাবনা চেতনা কাজ কর্মের জন্য পবিত্র কোরআনের প্রতিও রেফারেন্স আমরা দিই না, সুন্নাহর প্রতিও আমরা রেফারেন্স করি না। তো আপনাকে সেগুলো উল্লেখ করেও আমরা কিভাবে বোঝাবো? তো আল্লাহ সুবহানাহু বলছেন যে কার কথা, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, কার কথা সর্বোত্তম হতে পারে যে মানুষকে কি করে আল্লাহর প্রতি আহ্বান জানায়। ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা, তারপর কি করে? ওয়া আমিলা সালিহান, এবং সে রাইটিয়াস অ্যাকশন, সৎ কার্য সম্পাদন করে, অর্থাৎ ইসলাম থেকে আগত সেই কাজগুলো সেগুলো সম্পাদন করে। ওকের বাড়িতে কি কি হলো তার সঙ্গে গল্প করছেন আপনি, যত আগ্রহ উল্টা পাল্টা যা আছে তা নিয়ে আলোচনা করছেন। কখন আলোচনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বললেন যে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে, এই কথা চিন্তা করে দেখছেন, করেন। কারণ চিন্তা ভাবনা চেতনা আমাদেরকে পরিবর্তন করতেই হবে, পরিবর্তন করতেই হবে। আর এই পরিবর্তন যদি আপনি না করেন, আপনার যে আয়াত জানা আছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ভিতরে কি আছে, সমাজের ভিতরে কি আছে, পরিবেশের ভিতরে কি আছে, আপনার চারিপাশে কি আছে, এগুলো পরিবর্তনের জন্য সক্রিয়ভাবে কন্ট্রিবিউশন, একটা ভূমিকা আপনি না নেন। তো আপনার তো নেন, তো বিভিন্ন কার্যক্রম আপনার করছেন, সেই কার্যক্রমগুলো কোন দাওয়াতের ভিত্তিতে করছেন? সে দাওয়াত হচ্ছে মানুষের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মানুষকে সরিয়ে এনে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আপনারা দাওয়াত দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। চিন্তা করে দেখুন, আজকে কি ইসলাম আপনি বুঝতে পেরেছি। ইসলাম মানে আমরা বুঝতে পেরেছি মসজিদের মধ্যে যা হয়, মাদ্রাসার মধ্যে যা হয়, কিংবা বেশি গেলে আপনার তাহাজ্জুদের মধ্যে যা হয়। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং আপনাকে কে দেয়, কোত্থেকে পেলেন, সেই রেফারেন্স পয়েন্টটা কি? তো এইগুলো আমরা আস্তে আস্তে বোঝা আরম্ভ করব। কারণ দেখুন, আবার আয়াত বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আপনাদের রেফারেন্স যেগুলো দরকার ছিল আল্লাহ কিতাব থেকে নিয়ে নেবেন। আমাদের এই শিবের উস্তাদ আছে যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব দিয়ে দিয়েছেন যে পবিত্র কোরআন আপনাদের সঙ্গে, আপনার সাথে মসজিদের মধ্যে শত শত কোরআন, মাদ্রাসার মধ্যে শত শত কোরআন, কখন খুলে দেখেছেন? আপনার মোবাইলের মধ্যে কোরআন খুলে দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারবার কি বলছে, যখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এই যে আয়াত, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখন কি কোরআন খুলে দেখেছেন আপনার জন্য আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি নির্দেশ দান করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জিজ্ঞেস করে দেখুন মুসলিম যারা বাংলা রয়েছে, যে যারা বিশ্বাস করেছে, মুসলমান মাত্রই এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন।